যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি ২৫০০ কোটি টাকা দিয়েছেন হাসিনাকে। আমি রাখা টাকা করি না, ইসলাম দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছে এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি, কোথাও বাধা সৃষ্টি করিনি, কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলেছে। এমন এমন দাবি তুলছেন যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৭৫ সংখ্যানুপাতিক ভোট প্রতিনিধিত্ব, এটা বুঝতে সময় লাগে, এটা বোঝানো কঠিন, খুবই কঠিন। এরপরে আপনার আবার যে সমস্যা আরেকটা বড় যেটা হচ্ছে যে আপনি ভোট দেবেন, কাকে ভোট দিলেন আপনি জানেন না, ব্যক্তিকে চেনেন না। আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সলিমউদ্দিন সাহেব, আপনার তাকে লক্ষ্য করে আপনি ভোটটা দিলেন, কিন্তু দেখা গেল কলিমউদ্দিন হয়ে গেল, সে পার্লামেন্টের মেম্বার হয়ে গেল, সে হতে পারল না। এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছেই পরিষ্কার না, বা সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন। আমি বলেছিলেন আর বিলম্ব না করে ৩ মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিন। আমাকে তখন সবাই সাহসী আক্রমণ করলো, খালি নির্বাচনই বোঝেন, ক্ষমতায় যেতেন আর কিছু না। তার কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায়। আমরা তো ঘর পোড়া গরু। আমরা দেখেছি যখনই একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের, নির্বাচনের, তত সেই সুবিধা বেড়ে যায়। আপনি দেখুন এই যে ১-১১ হলো, ১-১১ তো তাদের বক্তব্য ছিল যে নির্বাচন ইলেকশন নেবে কেয়ারটেকার গভর্নমেন্ট, ২ বছর থাকলো। ২ বছর থেকে লাভ কি করলো? ফ্যাসিস্টের একটা ক্ষমতা তুলে দিল। যে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে, অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। আমরা যে মনে করে থাকি যে আমরা জিতে গেছি, সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে বিরাট ভুল হবে, বিরাট ভুল হবে। আপনার সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। আপনি বলেন, আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে, আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হেনস্থা করছে, হামলা করছে, তোর কোথায় যাব আমরা? এই চরম হতাশা সৃষ্টি করে আমাদের। আমরা যখন আজকে একটা পত্রিকা সকালে উঠেই দেখলাম বিরাট করে ব্লক করে খবর বেরিয়েছে যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি ২৫০০ কোটি টাকা দিয়েছেন হাসিনাকে। আমি রাখা টাকা করি না, ইসলাম দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছে এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে।